তাহলে গাছটা কিভাবে করতে হবে বোঝা গেল। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে এইভাবে, ধরো এখন পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, তা আমাদের গাছও তো লড়াই করছে, সেই জন্য গাছের ভঙ্গিমা ঠিক কেমন হতে পারে সেইটা আমি তোমাকে এইভাবে কীভাবে দেখাচ্ছি। মোটা থেকে সরু, মোটা থেকে সরু, মোটা থেকে সরু। এই পেপার ভালো হতে হবে, পেন্সিল ভালো হতে হবে, সবসময় এটা মাথায় রাখতে হবে, তাহলে কাজ করে বেশি মজা। 6B, 4B, 8B, 10B চারকোল পেন্সিল, সাধারণ পেন্সিলের সবসময় আর নিতে পারে না, কাগজের ক্ষমতা সেইভাবে নেই। কোন দিকে এবার লাইট পড়েছে সেগুলোকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটাকেও কিন্তু যতটা পারা যায় ধরতেই হবে তোমাকে, যেভাবেই হোক। যে যত প্র্যাকটিস করবে, দিনে 10 থেকে 20 বার, 40 বার, 100 বার, যার হাতে যত সময় আছে সে আগামী দিনে বড় হতে পারবে। যে কোনো কাজ, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, চেস খেলা হোক, তোমার যেটা পছন্দ, তুমি উকিল হতে চাও, পড়াশোনা টিচার হতে চাও, যে কোনো কাজে তুমি যে সময়টা যাতে ব্যয় করবে। যে চোর হতে চায়, ছোট থেকে বড় হবে, আমি চোর হব, সে থেকে বড় হয়ে চোর হয়ে গেছে, তাহলে সে তার প্রতিভাকে তুলে ধরছে। ওটা একটা প্রতিভা, তো হয়তো মানুষের চোখে খারাপ, দুনিয়ার চোখে খারাপ, কিন্তু ওর চোখে ভালো। ওকে যারা তৈরি করছে তার চোখে ওরা ভালো। তাহলে চোর তৈরি হচ্ছে, সে কিন্তু সঠিকভাবে তৈরি হচ্ছে, সে কিন্তু পকেট মার যে করে, সে তার পকেটে মানে যে কী বলে ব্লেড রাখে না, ধারালো ব্লেড, অথচ রক্ত বেরোবে না পকেট থেকে, এই প্যান্টে ইয়ে থেকে, মানুষের গা থেকে, কিন্তু টাকাটা চুরি হয়ে যাবে, প্যান্ট কাটে যাবে, কিন্তু মানুষের গায়ে কোনো রকম আঁচড় বা কাটা হবে না, তাহলে তো ধরা পড়ে যাবে না বাসের মধ্যে, ট্রেনের মধ্যে। সেই জন্য কতটা প্র্যাকটিস করে, তার মনোযোগ কত তোমাদের থেকে অনেক বেশি। সেই জন্য দেখতে হবে চোরেদের বা ডাকাত যারা হয় তাদের মনোযোগ বেশি হয়, তাদেরকে অনেক প্রশিক্ষণ দিতে হয়, হয়তো সারাদিনে হয়তো না খাইয়েও প্রশিক্ষণ দেওয়াতে হবে। বলে তুই যতক্ষণ না পাবি ততক্ষণ ধরে একটা লাউ বা একটা চাল কুমড়োর ওপরে একটা সাদা কাপড় রেখে দেবে, লাউ বা চাল কুমড়োর পর্দাটা কাটবে না, এই মানে ওর গায়ে কোনো রস বেরোবে না, শুধু ওই পাতলা একটা কাপড় থাকবে, সেইটা শুধু কেটে যাবে, রস বেরোবে, তাহলেই তুমি শিখবে। সেটাতে নিশ্চয়ই ও 6 মাসেই, যদি আমি সবথেকে কম ধরি, সে মানে 2 লক্ষ বার হয়তো প্র্যাকটিস করেছে তারপরে। তাহলে আমাদের থেকে সে বেশি প্র্যাকটিস করছে, তাহলে তাকে জনগণের মাঝখানে থেকে তাকে জিততে হবে, সে তবে বাঁচবে। এখানে প্রাণ সংশয়ের ব্যাপার আছে। সেই জন্য আমাদের জীবনে যতগুলো জিনিস আছে, পড়াশোনা, গান গাওয়া, কেউ তবলা বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, যে বিষয়ে তার দক্ষতা বেশি সেই বিষয়ে তাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই কারণে সকাল সকাল ঘুমোতে হবে, সকাল সকাল উঠতে হবে, ভালো খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ বলো, বলো। হয়েছে, হয়নি বলবো না, হচ্ছে, প্র্যাকটিস চলছে তোমার। হ্যাঁ, প্র্যাকটিস করতে যে, যদি তুমি যে কাজে 20 থেকে 30 বছর সময় দিয়েছো বা 40 বছর সময় দিয়েছো, সে তত ভালো কিছু করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। সেইভাবে প্র্যাকটিসটা তোমাকে তুলে ধরতে হবে, তাহলেই তোমার হবে। আমি কিছু করে দিইনি, যা করছেন উনি করছেন। এইটা দেখিয়ে দিলাম এখানে। ও গাছটা একটু অন্যরকম করেছিল, আর গাছের ডাল মোটা থেকে সরু কেন, সে নিজেকে তৈরি করেছে 20-30 বছর ধরে, 40 বছর ধরে, গোড়াটাকে মোটা করেছে, তারপরে তার শাখা পোশাখা ছেড়েছে। সহজে সে ফুল ফল দেয় না, কেউ 10 বছর দেয়, কেউ 2 বছর দেয়, কেউ 8 বছরের গাছে ফল দেয়, একদিনে ফল হয় না। অনেকে কি করে, পড়তে পড়তে আমি চাকরি করব, হবে, করবে, আবার প্র্যাকটিস করবে। সেই জন্য পারদর্শী হতে হবে। গাছও নিজেকে আমি দেখেছি পরীক্ষা করে, গাছ যে কোনো গাছে সহজে ফল আসে না, কেন, পারদর্শী না হয়। গাছের ডাল যদি কেটে দেবে, অন্য ডালে ফল হবে, কিন্তু সেই নতুন ডালে ফল হতে দেয় না, আমি নিজের চোখে দেখেছি। ওই আমফান ঝড় হয়েছিল তখন। তার মানে তুমি নতুন ডাল, তোমাকে এখন ওই কাজটা দেওয়া হবে না, বা ওই কাজটা তুমি পারবে না, সেই জন্য সেই গাছে ফল ফুল আসে না, আমি নিজের চোখে দেখেছি। যতই সে পুরনো গাছের ডাল কেটে দাও, সেই নতুন হয়তো সেই গাছ থেকে হয়তো কোনো জায়গা থেকে ডাল বেরিয়েছে, পাতা গজিয়েছে, 1 বছর 2 বছর পরেও ফল আসেনি, আমি দেখেছি। সেই জন্য পারদর্শী হতে হবে যে কোনো কাজ। আমি একটুখানি 10 দিন কাজ করলাম, আমি পারবো, ওটা পারবো, হবে না।
নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে। গাছের ক্ষেত্রেও তেমনি, কিছু কিছু গাছ আছে 20 বছর পরে হয়তো ডাব আসে, 15 বছর পর ডাব আসে, এরকমও আছে। দেখো গাছের ক্ষেত্রে বলি, মানুষ ভীষণ আর কি সব কিছু আগে থেকে করতে চায়, হবে না। যেটা করতে হবে সেটা খুব প্র্যাকটিস করতে হবে। তাহলে বোঝা গেল গাছ কীভাবে করব। এইভাবে নিয়ে গাছকে প্র্যাকটিস করতে হবে। কোন দিকে লাইটের সোর্সটা সেটা মাথায় রাখতে হবে। একটু যখন এগুলো হবে এরকমভাবে বের করে দিতে হবে, একটু যে মোটা থেকে শুরু হবে, খেয়াল রাখতে হবে। দেখছি বাবা, বুঝতে পারছো? এরকম ছোটো 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 গাছ বিভিন্ন রকমভাবে আরও খাটতে হবে। যে যত খাটবে তার ছবি আরও বেশি ভালো হয়ে যাবে। দেখি আরও করতে হবে। এটা কিন্তু সেই মানে কী বলবো, সেই এটার মধ্যে একটা খিদে আছে। দেখো আমি এই গাছটা করেছি, এই প্রকৃতির সাথে লড়াই করছে। হ্যাঁ, আগে ভালো ছিল পরিবেশ, সেটা আমি এখানে দেখেছি। নেচার ভালো ছিল, নেচার এক সময় 30 বছর আগে ভালো ছিল। গাছটার বয়স এখন 30 বছর হয়ে গেছে, তার গায়ে একটা কালো কালো বর্ম হয়েছে। কারণ একটা বয়স্ক লোকের কি চামড়া কী হয়, খসখসে হয়ে যায়। একটা 40 বছর 80 বছর যখন বয়স হয়ে যাবে গাছ, তার মানে কি সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। গাছটা প্রাপ্তবয়স্ক, এখন সে লড়াই করছে, এখনকার প্রকৃতির সাথে লড়াই করে উঠে পাচ্ছে না, তবুও 2-4টে পাতা আছে। আর তোমার গাছটা এখনও পরিবেশ ঠিক আছে বলেই মনে হচ্ছে। আর আমি সেই আজ থেকে এখনকার নেচারের সাথে সে লড়াই করে উঠতে পারছে না, সেই গল্পের সাথে যাচ্ছে না। যেমন এই গল্পের বইটাতে দাদু বলেছে, এই গল্পের সাথে যেমন ছবিটা হয়েছিল, বুঝতে পারছো ব্যাপারটা? লড়াকু ব্যাপারটা এর মধ্যে আছে, ঠিক আছে।